আসসালামু আলাইকুম। দেখেন আজকে খুব সুন্দর পেটিকোট নিয়ে আসছি, কাটিং ও সেলাই এবং কিভাবে আপনার পেটিকোটের কাপড়গুলা মানে একটার সাথে একটা জয়েন করবেন এবং কোমরটা খুব সুন্দর করে জয়েন করবেন। সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকেন, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই সুন্দর দুইটা পেটিকোটের কাটিং সেলাই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা নতুন আছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। যারা কাজ শিখতে চান, এটা কিন্তু একদম সহজ। আপনি ইচ্ছা করলে আধা ঘন্টার ভিতরে একটা পেটিকোট শেষ করতে পারবেন। আর আমি কোথায় কীভাবে কাটিং ও সেলাই করছি, এই পেটিকোটটা মূলত কিন্তু অনেক বড়, যেহেতু আমি একজন প্রেগনেন্ট মহিলার জন্য এই পেটিকোটটা তৈরি করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। এই যে একটা হলো টিয়া কালার আর একটা হলো বেগুনি, দুই রকমের দুইটা পেটিকোট আমি এখানে তৈরি করেছি। আপনারা একটুখানি দেখেন। আর এখানে কাপড় কতটুকু লেগেছে আর কতটুকু মাপে আমি তৈরি করেছি সম্পূর্ণ বলে দেব। এই যে দেখেন, সর্বপ্রথম কিন্তু আমি কাপড়টা বাস করে নিয়েছি। আমি টিয়া কালারের কাপড়টা বাস করে নিয়েছি। নিয়ে যেহেতু আমার টেবিলটা ছোটো, আমি সাইড বাস করে কিন্তু একটা বাঙা দিয়ে আমি আমার মতো করে নিচের যে কাপড়টুকু আছে, যে কাপড়টুকু অলরেডি কিন্তু গস কাপড়ের নিচে দিয়া এরকম দেড়া থাকে, তার জন্য কিন্তু আমি এটা একদম সোজা করে নিয়েছি। এখানে মূলত কাপড় আছে 2.5 গজ। এই 2.5 গজ কাপড়ে আমি সাইড বাজে বাস করে আমি কিন্তু কোমরের বেল্টের জন্য আর ফিতার জন্য কাটিং করতেছি। এখানে আমি মোট 9 ইঞ্চি কাপড় নিয়েছি সাইড বাজে। যেহেতু আমার পেটিকোটের কোমরটা একটু লুজ হবে, একজন প্রেগনেন্ট মহিলার জন্য আমি এটা তৈরি করতেছি। এখানে 9 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি সেলাই যাবে আর 4 ইঞ্চি বেল্ট আমার অলরেডি থাকবে, যেহেতু এটা 2 বাজে হবে কাপড়টা। এখন দেখেন আমি কলিগুলা কাটিং করব। আমি এখানে কিন্তু 6.5 ইঞ্চি থেকে একটু বেশি, মানে 6 ইঞ্চি 2 সুত কম 7 ইঞ্চি করে নিয়েছি 2 মাথা। তারপরে এইভাবে কাপড়টাকে ধরে চাপ দিয়ে কোনাকুনি করে এভাবে নখ দিয়ে চেপে আমি কিন্তু একটা দাগ তৈরি করছি। এই দাগে কিন্তু এই যে দেখেন, এখন আমি চক দিয়ে একটু হালকা দাগ করে নিছি। নেওয়ার পরে দেখেন আমি এই কাপড়টা কাটিং করতেছি। মূলত পেটিকোট খুবই সহজ, আপনি একবার দেখলেই পেটিকোট কাটিং সেলাই দুটোই করতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু আপনার আড়াআড়ির সাইডটা আড়াআড়ির দিকে রাখছি আর সমান সাইডটা সমান সাইডের দিকে রেখে উপরের জয়েন এবং নিচের জয়েন এবং নিচ দিয়ে কিন্তু আমি এক সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাটিং করে ফেলে দেব, যাতে পেটিকোটের নিচের অংশটা খুবই সুন্দর একটা সেই পাশে যে সাইডটা আড়াআড়ি ওই সাইডে কিন্তু আমি 1 ইঞ্চি কাটিং করে ফেলে দিয়েছি। আর সোজা সাইডটা কিন্তু সোজাভাবে রেখেছি। এখানে আমি মূলত 2 সুত কম 7 ইঞ্চি করে নিয়েছি, 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আর বাকিটুকু কিন্তু মানে একটা পাটে তো 2 সাইড দিয়ে সেলাই হবে। আমার যে 6 ইঞ্চি করে থাকবে। এই যে দেখেন, একটার মধ্যে একটা বড় পাট, যেহেতু পেটিকোটের কিন্তু 2টা বড় পাট বের হয়, আমি মধ্যে একটা বড় পাট দিয়েছি আর 2 সাইডে 2টা ছোটো পাট দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন দেখেন আমি বেগুনি পেটিকোটটা কাটিং করব। ওই পেটিকোটের কাটিং যারা বুঝতে পারেননি তারা অবশ্যই এই কাটিংটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ আমার ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও দিই না, এখন থেকে ভাবছি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিব। এরপরে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। যেহেতু আমার একটু সমস্যা ছিল, আমি 2-3 মাস কাজ অফ রাখছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও দিই নাই এই চ্যানেলে। আমার একটু সমস্যা ছিল পারিবারিক, যার কারণে আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতে পাবেন। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, যেহেতু আমার এই চ্যানেলটা আজকে 2-3 বছর হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো আগাইতে পারি নাই। তার জন্য এখন